আমি চলে আসলাম বাংলাদেশ টেলিকম প্লাসে চুয়াডাঙ্গাতে। চুয়াডাঙ্গায় আসার পর আমার উদ্দেশ্য ছিল আমার ফোনের স্ক্রিন প্রোটেক্টর লাগাবো এবং ব্যাক পলি লাগাবো, আর ব্যাক কভার পাওয়া যায় কিনা সেই সন্ধানে আসছিলাম। আমার অভিজ্ঞতা ছিল চরম কঠিন, কারণ এখানে যে স্টাফ আছে তাদের সাথে কথাবার্তা বলার পর আমি অনেক বিরক্ত এবং অনেক হতাশ হয়েছি। আমার ফোনটা তারা যখন নিয়েছিল হাতে, অনেক অযত্নের সাথে তারা ব্যবহার করেছিল এবং আমার ওই স্ক্রিন প্রোটেক্টরটা লাগাইছিল। এটা আমার জন্য খুবই বিরক্তিকর ছিল, কারণ ফোনটার দাম প্রায় 1.5 লাখের কাছাকাছি। আর আমি এই ছেলেটা দেখতেছেন, সে মনে করেন যে কি বলবো, আমার ফোনটা স্ক্রিন প্রোটেক্টর লাগানোর পরে যেই একটা গরম হিটের একটা মেশিন আছে ওইটার ভিতর দেওয়া হয়, একবার দিলে পরে এটা সেরে যায়, কিন্তু সে সেটাকে উলট পালট করে দিয়ে মনে করেন যা তা অবস্থা করেছে। আর যে ছেলেটা এখন এই যে দেখতেছেন যে সামনে আছে, এই ছেলেটা কিন্তু চরম ভাবে আমার ফোনটাকে অযত্ন করেছে, ঠাস ঠাস করে ফেলেছে। আমি বলছি ভাই ফোনটা একটু আস্তে করে ভাই যত্নের সাথে কাজ করেন। তারা ফোনটার ক্ষেত্রে কোনো রকম যত্নশীলতা তো নয়, বরং তারা যখন এই স্ক্রিন প্রোটেক্টরটা লাগাচ্ছিল তখন তারা খুবই এবড়ো থেবড়ো করে লাগাচ্ছিল। আপনার লাগানো দেখলে পরে রাগ হবে। অন্য জায়গায় আমি তো স্ক্রিন গার্ড লাগিয়েছি, তারা যথেষ্ট যত্নশীল ছিল এই ব্যাপারে, কিন্তু এখানে আমি সেটা পাইনি। যখন মেশিনে স্ক্রিন গার্ড লাগানোর পরে হিট দিচ্ছিল তখন তারা উল্টো ভাবে ফোনটাকে তারা সেট করছিল এবং 3 থেকে 4 বার পর্যন্ত তারা সেটাকে ট্রাই করেছে হিট দিয়ে লাগানোর জন্য, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। চারপাশে বাতাস ঢুকেছিল, তো এইটা খুবই আর কি কর্নার গুলো ঠিক মতো লাগছিল না। আমার কাছে খুবই এটা বিরক্তিকর লাগছিল। এই ভাইয়াটা ছিল অনেক ভালো, যার জন্যই আমি 2018 সাল থেকে এখানে মাঝে মধ্যে যাই আমার প্রয়োজন সাপেক্ষে, শুধু এই ভাইয়াটার জন্য। অন্যথায় আমি এখানে যাওয়ার আমার প্রশ্ন ছিল না। তো আমার কাছে হতাশ করেছে এখানেই যে আমি এই ভাইয়াটার জন্য আমি এখানে এসেছি, কিন্তু এখানকার নতুন যে স্টাফ গুলো আছে আসলে তারা খুবই বিরক্তিকর আমার কাছে মনে হয়েছে, এবং তারা কাজে পারদর্শী না এবং তর্ক করে, নগদে আপনার চোখ উল্টিয়ে কথা বলবে এরা। তাই আমি রাগ করে চলে আসলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। আমি একটা ফোন অর্ডার দিয়েছিলাম X90 ভিভো কোম্পানির। এই ফোনটার প্রায় আনঅফিসিয়াল যদি আপনি নতুন কিনতে যান তাহলে ফোনটার প্রাইস হবে 83,000 টাকা, আর আপনি আমার কাছ থেকে এই ফোনটা নতুন পেয়ে যাবেন। যেহেতু আমি বাইরের থেকে ফোনটাকে আনিয়েছি সেজন্য আপনি মাত্র 35 থেকে 36,000 টাকার ভিতরে আপনাকে আমি ফোনটাকে দিতে পারবো। এখন এই ফোনটাকে আবার আনতে যেতে হবে, এক্সপিরিয়েন্স কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই ফোনটা যখন আমি চায়না থেকে আসলো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, আমি ফোনটা হাতে নিলাম। এরপর ফোনটা হাতে নেওয়ার পরে খুবই চমৎকার একটা ভাইব পেলাম। ফোনটা যে আসলেই প্রিমিয়াম ফোন এতে কোনো সন্দেহ নেই। আর ফোনটার ক্ষেত্রে আমি এইটুকু আপনাদেরকে বলতে চাই ভাই, ফোনটা একটা অথেন্টিক অরিজিনাল ফোন এক। আর দ্বিতীয়ত এই ফোনটা যদি আপনি কিনেন তাহলে আপনি স্যামসাং, আইফোন, এভরিথিং যত ব্র্যান্ড আছে সব ফোনের থেকে পারফরমেন্স দিক দিয়ে, ব্যাটারি ব্যাকআপ দিক দিয়ে এটা নিঃসন্দেহে ভালো পাবেন। আরেকটা বিষয় ভাই, এই ভিভো কোম্পানি তো আপনার বর্তমানে আইফোন, স্যামসাং এর থেকেও বেটার। এই কথাটা যে অনেকেই মানবে না, অনেকে দ্বিমত পোষণ করবেন, আমি তাদেরকে সাইডে রাখবো ভাই। দেখুন, ভিভো ফোনটা আপনি ইউজ করেন কারণ অরিজিন ওএস একটা আলটিমেট লেভেলের ওএস। আর চায়না যে কি লেভেলের উন্নত ওয়ার্ল্ড সেটা এখনো জানেই না, সারা বিশ্ব সেটা জানেই না। যারা চায়নাতে গেছে, যারা আমেরিকাতেও গেছে, এই দুই জায়গায় যারা গেছে তাদের সাথে আপনারা একটু যোগাযোগ করুন, দেখবেন তাদের কাছে অনেক কিছুই বুঝতে পারবেন, শুনতে পারবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে ভাই, আর চায়নার যে টেকনোলজি ভাই, ওয়াসাম টেকনোলজি। এই জন্য ভাই চায়নার অনেক গ্রেডের মাল আছে, সেই গ্রেড থেকে আমরা যে প্রোডাক্টটা আনতেছি আপনাকে, এটা এ গ্রেডের প্রোডাক্ট, নিঃসন্দেহে ভালো প্রোডাক্ট, আপনি এটা নিতে পারেন। আর আপনাকে আমরা এই কম টাকায় দিতে পারতেছি এই জন্যই কারণ এই প্রোডাক্টটা হচ্ছে আমরা পার্সোনালি নিয়ে আসা হয়েছে।